ইরান ইসরায়েলের তীব্র সংঘর্ষ যখন প্রতিদিন নতুন মোড় নিচ্ছে, ঠিক সেই সময় রহস্যজনকভাবে কেঁপে উঠল ইরানের সেমনান প্রদেশ। রিক্টার স্কেলে 5.1 মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল দেশটির গুরুত্বপূর্ণ সেমনান স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্সের নিকটবর্তী অঞ্চল সেমনান শহর থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। প্রাকৃতিক কম্পন হিসেবে একে ব্যাখ্যা করা হচ্ছে প্রাথমিকভাবে, তবে বিশেষজ্ঞদের একাংশ এই ঘটনাকে কেবল ভূতাত্ত্বিক হিসেবেই দেখতে নারাজ। তাদের আশঙ্কা, এই ভূমিকম্পের আড়ালে থাকতে পারে সুপরিকল্পিত বিস্ফোরণ কিংবা হতে পারে গোপনে চালানো কোনো ক্ষেপণাস্ত্র বা অস্ত্রের পরীক্ষণ, বিশেষত এই সময় যখন পুরো অঞ্চল জর্জরিত যুদ্ধ সংকটে। যার ফলে প্রশ্ন উঠছে, এটি নিছকই কোনো একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি কোনো কৃত্রিম বিস্ফোরণের প্রতিক্রিয়া। একদিকে ইরান ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা, অন্যদিকে টানা সামরিক হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার ঘনঘটা। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূভাগে ঘটে যাওয়া যে কোনো অস্বাভাবিক ভূকম্প এখন শুধুই ভূতাত্ত্বিক অনুসন্ধানের বিষয় নয়, বরং তা হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি আর নিরাপত্তা বিশ্লেষকদের গভীর মনোযোগের কেন্দ্রবিন্দু। বিশেষ করে ইরানের সেমনানের মতো উচ্চ সংবেদনশীল এলাকায় ভূমিকম্পের মতো ঘটনা, যেখানে স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্স অবস্থিত, তা নিছক একটি প্রাকৃতিক দুর্যোগ না হয়ে সম্ভাব্য কৃত্রিম ঘটনার ইঙ্গিত হতে পারে। ফলে এটি এখন ভূরাজনৈতিক ও সামরিক স্তরেও বিশ্লেষণের দাবি রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক ভূমিকম্প ও ভূগর্ভস্থ বিস্ফোরণের তরঙ্গচিত্রে সাধারণত সূক্ষ্ম পার্থক্য থাকে, যা অভিজ্ঞ পর্যবেক্ষকদের চোখে ধরা পড়ে। সেই বিচারে ইরানের সেমনানে ঘটে যাওয়া কম্পন দিয়ে শুরু হয়েছে গভীর বিশ্লেষণ। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এবং বেশ কয়েকটি স্বতন্ত্র ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ইতিমধ্যেই এই কম্পন বৈশিষ্ট্য আর তরঙ্গ ধরন যাচাই করে দেখছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এটি নিঃসন্দেহে পারমাণবিক বা সামরিক পরীক্ষার ফল বলে ঘোষণা দেয়নি, তবুও সংশয় কাটছে না। পর্যবেক্ষণ বলছে, সাথে সাথে বাড়ছে কূটনৈতিক উত্তেজনার তীব্রতা। প্রশ্ন এখন একটাই, সেমনানের মতো উচ্চমাত্রায় সামরিক সংবেদনশীল একটি এলাকায় কেন এই কম্পন? কারণ সেমনান শুধু একটি সাধারণ প্রদেশ নয়, এখানেই অবস্থিত ইরানের স্পেস লঞ্চ, ভেহিকল উৎক্ষেপণ কেন্দ্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘাঁটি। এই অঞ্চল থেকে নিয়মিত উৎক্ষেপণ করা হয় ইরানের কৌশলগত মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে, ইরান বর্তমানে হাইপারসনিক মিসাইল সহ একাধিক নতুন প্রজন্মের বহু ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র তৈরির গোপন কর্মসূচিতে ব্যস্ত, যার ফলে এমন প্রেক্ষাপটে হঠাৎ করে এখানে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প কেবল প্রকৃতির খেলা না হয়ে একটি সম্ভাব্য ডিকয় বা ঢাকনা হিসেবেও দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের আড়ালে হয়তো কোনো গোপন অস্ত্র পরীক্ষা বা মহড়া চালানো হচ্ছে, যার মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিতে চেয়েছে। এদিকে এই ভূমিকম্পের মাত্র একদিন আগে ইরান আর ইসরায়েলের প্রতিনিধিদের জাতিসংঘের মানবাধিকার পরিষদে উত্তপ্ত বাক্য বিনিময় আর পারস্পরিক হুমকির ঘটনা ঘটে। এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করলেও বাস্তবে এটি গোপনে বিস্তার করছে। এ প্রেক্ষাপটে ভূমিকম্পের বিষয়টি অনেকেই কাকতালীয় বলেও অন্যরা এটিকে সম্ভাব্য পারমাণবিক বা মিসাইল সম্পর্কিত পরীক্ষার পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও সেমনানে ভূমিকম্পে কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে IAEA ও যুক্তরাষ্ট্র এখন বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। যদি এটির সঙ্গে কোনো গোপন অস্ত্র পরীক্ষা বা সামরিক কৌশল যুক্ত থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।